পাহাড়ের গা ঘেঁষে থাকা ছোট্ট গ্রাম প্রতাপনগর, চারপাশ ঘিরে ঘন জঙ্গল। সন্ধ্যার পর কারোর সাহস হয় না জঙ্গলের দিকে তাকাতে। গ্রামের মানুষ বলে ওখানে ছায়া থাকে। রবি শহর থেকে এসেছে ছুটিতে দাদুর কাছে। শহরের ছেলে, ভয় বলতে কিছু জানে না। ঠাকুরদা বারবার বারণ করেন, কোন পথে যাস না, সন্ধ্যার পর ওখানে কিছু একটা জেগে ওঠে। রবি এসব কথায় বিশ্বাস করে না। তার কৌতূহল আরও বাড়ে যখন একদিন গ্রামের এক লোক হারিয়ে যায় জঙ্গলে। কেউ আর খুঁজে পায় না তাকে। শুধু রাতে শোনা যায় কান্নার আওয়াজ, যেন কেউ বুক ফাটিয়ে কাঁদছে। এক সন্ধ্যায় রবি ঠিক করে সে নিজে যাবে দেখতে। মোবাইল হাতে হরিকেন নিয়ে তার পোষা বেড়ালটির সাথে বেরিয়ে পড়ে জঙ্গলের দিকে। চাঁদের আলো ধীরে ধীরে মিলিয়ে যায় মেঘে, চারদিক ফুটফুটে অন্ধকার। হঠাৎ চোখের মধ্যে কিছু নড়ে ওঠে। রবি থেমে যায়। লাইট জ্বালিয়ে সামনে তাকাতেই দেখে একটা ছায়া দৌড়ে গেল গাছের আড়ালে। সে ভাবল বন্যপ্রাণী হবে। হঠাৎ করে সে এটা দেখল যে তার বিড়ালটি উধাও হয়ে গেছে। সে খুবই ভয় পেয়ে গেল। হঠাৎ করেই বিদ্যুৎ চমকালো আর একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাওয়া গেল। তারপর পরে একটা বিকট শব্দে তার মাথা ঘুরে গেল। কিছুক্ষণ পরে সে উঠে দাঁড়াল। সে চিৎকার করে তার দাদাকে ডাকতে থাকলো। কেউ তার ডাকে সাড়া দিল না। সে ভাবল তাকে এখন এখান থেকে পালাতে হবে। আর তারপর সে পালাতে লাগলো। কিন্তু সে হঠাৎ করে পড়ে গেল। সে উঠে দাঁড়াল আর একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। ভয়ে পেছনে তাকায়, সামনে দাঁড়িয়ে সে ছায়া। তার লম্বা হাত, ফাঁকা চোখ আর মুখে এক বিকৃত হাসি। ছায়াটা এগিয়ে আসে। হঠাৎ পেছনে থেকে গর্জে ওঠে এক আওয়াজ, দৌড়া। বনরক্ষক মশাল হাতে ছুটে আসে। ছায়া মিলিয়ে যায় অন্ধকারে। রবিকে নিয়ে সে গ্রামের দিকে ফিরে আসে। পথিমধ্যে বনরক্ষক বলে, এটা ছায়া, যে একসময় এই গ্রামের মেয়ে ছিল। তার উপর অত্যাচার হয়েছিল, জঙ্গলের মধ্যে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। সেই জায়গায় প্রতিশোধের আগুনে সে জেগে উঠেছে আত্মা হয়ে। যে এই জঙ্গলে যায় সে আর ফিরে আসে না। রবি কাঁপতে কাঁপতে বলে, তবে এখন? বনরক্ষক বলে, তুই ভাগ্যবান। এখনও সে তোকে নিজের চিহ্ন দেয়নি। তবে বেশি দিন নয়, যে একবার ছায়াকে দেখে তাকে সে নেয় ঠিকই। রবি ফিরে আসে দাদুর কাছে। কিন্তু তখনও তার ঘুম হয় না। রাতের অন্ধকারে সে জানালার বাইরে শুনতে পায় সে একই কান্না। তুই দেখেছিস আমায়, তোর পালানোর সময় শেষ। তারপর সে আবার শহরে চলে যায়, কিন্তু এখনো সে মাঝে মধ্যে ভয় পেয়ে থাকে। উদ্ধৃতি